এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। ফাইনালি অনেক কটা দিন পর এবার আসলাম তোমাদের সাথে হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। অনেক কটা দিন পর কেন? কারণ তোমরা সবাই জানো আমরা সবাই মিলে গিয়েছিলাম নর্থ সিকিম ঘুরতে। তো সেখান থেকে এসে তারপরে সেই ভিডিওগুলো আপলোড দাও, তারপরে একটু ফ্যামিলি কিছু ম্যাটার ছিল সেগুলো সলভ করার পর তারপরে ফাইনালি এখন আমি একদম ফ্রি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার মতো। নর্থ সিকিম থেকে আসার পর আমার কিন্তু প্রচন্ড হারে হেয়ার ফল হচ্ছিল। সেই হেয়ার ফলটাকে ঠিক করার জন্য আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে কয়েকটা পাউডার। সেই পাউডারগুলো কি কি সেটা এই ভিডিওতে জানাবো। আর আজকে যে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে তোমরা হেয়ার ফলটাকে ঠিক করবে কিভাবে। এই হেয়ার ফলটা ঠিক করার জন্য আমি তোমাদেরকে একটি প্যাক বানানো দেখাবো, যে প্যাকটা ইউজ করলে কিন্তু হেয়ার ফলটা কিন্তু তাহলে তোমাদের একদমই কমে যাবে। আসার পর আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে পাউডার, যেটা হচ্ছে নেচার শিওরে অ্যালোভেরা পাউডার। বাড়িতে না থাকার কারণে আমার অ্যালোভেরা গাছগুলো একদম শুকিয়ে শেষ হয়ে গেছে, তো যার জন্য আমি অর্ডার করেছিলাম নেচার শিওরে অ্যালোভেরা পাউডার। নেচার শিওরে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি তোমাদেরকে এই জন্যই রেকমেন্ড করি এবং আমি নিজেও আমার ভিডিওতে দেখাই, কারণ নেচার শিওরে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% পিওর এবং 100% ন্যাচারাল। এতে কোনো রকম কোনো হার্শ কেমিক্যাল ইউজ করা থাকে না, যার জন্য আমি এটা নিজেও ইউজ করি এবং তোমাদেরকেও রেকমেন্ড করি। নেচার শিওরের আমি বিভিন্ন রকমের পাউডার, শ্যাম্পু, হেয়ার অয়েলও ইউজ করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও সেই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে, তোমরা যদি এই অ্যালোভেরা পাউডারটা অর্ডার করতে চাও সেটারও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে ক্লিক করে এই পাউডারটা অর্ডার করতে পারো। চলো আর বেশি কথা না বলে এবার তোমরা দেখে নাও এই প্যাকটি কিভাবে বানাতে হবে, বানানোর জন্য কি কি লাগবে এবং এটি অ্যাপ্লাই করে কতক্ষণ রাখতে হবে, কতক্ষণ রাখার পর চুলে জল দিয়ে ধুতে হবে না শ্যাম্পু করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। আর একটা কথা বলে দিই, তোমরা যদি নেচার শিওরের প্রোডাক্টগুলো বা পাউডার যদি পারচেস করো তাহলে এর সাথে কিন্তু তোমরা ফ্রিতে এত কিছু পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ব্রাশ, একটা চামচ, রোজ ওয়াটার, আর পেয়ে যাবে এটা 100% পিওর, তারপরে কীরকম কি টেস্ট করা সমস্ত কিছুর একটা সার্টিফিকেট তারা প্রদান করে। আমি এখানে নেচার শিওরের এই অ্যালোভেরা পাউডারটা নিয়েছি। এটা আমি আমার চুলের লেন্থ হিসাবে একটা মেজারমেন্ট করে নেব, তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে একটা আইডিয়া করে নেবে। আর অ্যালোভেরা পাউডার কিন্তু আমাদের চুলের জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটা কিন্তু আমাদের মুখের জন্য গুরুত্বপূর্ণ। তো যার জন্য অনেকের শুনেছি যে অ্যালোভেরা ফেসে অ্যাপ্লাই করলে একটা ইচিংয়ের প্রবলেম হয়, তারা কিন্তু অবশ্যই এই অ্যালোভেরা পাউডারগুলো ইউজ করতে পারো। সেটা হেয়ারের ক্ষেত্রেও হতে পারে, সেটা ফেসের ক্ষেত্রেও হতে পারে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ পেঁয়াজের রস। 2 চামচ পেঁয়াজের রস নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করব প্রায় 3 চামচের মতো টক দই। আমি এখানে টক দইয়ের ঠকঠকা ভাবটা নিয়েছি, জলের মতো যেটা হয় না ওটা নিইনি, তোমরা চাইলে জলের মতোটাও নিতে পারো। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে রোজ ওয়াটার, যে রোজ ওয়াটারটা আমি নেচার শিওরের এই প্রোডাক্টটা পারচেস করার সময় ফ্রিতে পেয়েছি। 2 চামচের মতো রোজ ওয়াটার নিয়ে সমস্ত জিনিসকে সুন্দর করে এবার মিক্সড করব। মিক্সড করার পর তোমাদের যদি ঘন পেস্ট হয়ে যায় তাহলে তো খুবই ভালো, যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে জলও অ্যাড করতে পারো। আমি কিছুটা জল অ্যাড করে নিয়ে সুন্দর করে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। অ্যালোভেরা কিন্তু আমাদের মুখের সাথে সাথে আমরা কিন্তু আমাদের চুলেও ব্যবহার করে থাকি। অ্যালোভেরা আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল ঘন করে, চুলকে সফট করে এবং সিল্কি করে। এছাড়াও অ্যালোভেরার কিন্তু অনেক গুণাগুণ আছে। আর তোমরা যদি অ্যালোভেরার গুণাগুণ মুখের ক্ষেত্রে বা ফেসের ক্ষেত্রে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের যদি ফেসে ব্রণের দাগ থাকে সেটা কিন্তু কম করতে পারে। এর সাথেও তোমার ফেসটা একদম ক্লিন এবং স্মুথ করবে এই অ্যালোভেরা। তারপরে এর মধ্যে অ্যাড করেছি আমি টক দই। টক দই আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে, স্ক্যাল্পে খুশকির প্রবলেম থাকলে সেটা ঠিক করে। এছাড়াও চুলের রুক্ষতাকে ঠিক করে, চুলকে সিল্কি করতে অনেকটাই সাহায্য করে। এছাড়াও কিন্তু টক দইয়ের অনেকটা গুণাগুণ আছে আমাদের চুলের ক্ষেত্রে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজের রস। পেঁয়াজের রস আমাদের চুল পড়া কম করে, আমাদের চুলে একটা ঘন ভাব আনে, এছাড়াও আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের রসে থাকে সালফ, যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী। তারপরে এই প্যাকটি তোমরা সুন্দর করে বানিয়ে নেবে এবং বানিয়ে নেওয়ার পর এটা পুরো চুলে অ্যাপ্লাই করবে। আমি এখানে সবার প্রথমে পার্ট করে করে পুরো চুলে অ্যাপ্লাই করছি। সবার প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি, তারপরে মিডিল হেয়ারে, তারপরে চুলের এন্ড অফ পার্টে। তোমাদের হাতে যদি খুব একটা সময় না থাকে তাহলে কিন্তু তোমরা এটা অল্প করে মিক্সড করেও শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেও খুবই ভালো রেজাল্ট পাবে।
আমি এখানে পুরো চুলে অ্যাপ্লাই করছি, কারণ অনেক দিন ধরে চুলের যত্ন করা হয়নি, প্রায় 10 থেকে 12 দিনের মতো। তো যার জন্য আর আমি যে কোনো জিনিস অ্যাপ্লাই করলে পুরো চুলে অ্যাপ্লাই করে থাকি, তো যার জন্য এটিকেও আমি পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি রোজ ওয়াটার। রোজ ওয়াটার যেমন আমাদের ফেসের জন্য যতটা ইম্পর্টেন্ট, ততটা কিন্তু আমাদের চুলের জন্য। রোজ ওয়াটার ইউজ করলে আমাদের চুল, তোমরা যদি বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করে চুলকে ড্যামেজ করে ফেলেছো, তাহলেও কিন্তু তোমরা রোজ ওয়াটারের সাহায্যে সেই ড্যামেজ চুলটা অনেকটাই ঠিক করতে পারবে। এর সাথে সাথে তোমাদের চুল যদি প্রচুর পরিমাণে ড্রাই থাকে, তাহলে সেটাতেও তোমরা কিন্তু সফট ভাব আনতে পারবে এই রোজ ওয়াটারের সাহায্যে। আর তোমরা যদি রোজ ওয়াটারের সাহায্যে কিভাবে হেয়ার সিরাম বানাতে হয় সেই ভিডিওটা দেখতে চাও, তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো। তারপরে এটিকে পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। অ্যাপ্লাই করে নেওয়ার পর এটিকে আমি রাখবো 1 ঘন্টা, এবং 1 ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চাইলে সেদিন শ্যাম্পু করতে পারো, কিন্তু ভালো রেজাল্ট যদি খুবই তাড়াতাড়ি পেতে চাও, তাহলে তোমাদেরকে বলবো এটিকে 1 ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে ধোবে, এবং পরের দিন তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারবে। হেয়ার ওয়াশ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে নর্মাল জল দিয়ে ধুয়েছি। তো নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চুলটা কিন্তু অনেকটা ফুলা ফুলা ভাব লাগছিল, মানে যাদের পাতলা চুল তারা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারো, চুলটা অনেকটা ঘন লাগবে। তারপরে বিকালবেলা আমি এটা পুরো ফেসে অ্যাপ্লাই করছিলাম। এটা তোমাদেরকে আগেই বলেছি, এটা পুরো ফেসেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং কিছুক্ষণ রাখার পর ড্রাই হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এর সাথে সাথে তোমাদের যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের যদি হেয়ার রিলেটেড কোনো রকম কোনো কিছু জানার থাকে বা হেয়ারে কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।